সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের এক্সাম গুরুকুলের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ত্রিপুরা ট্যাট এবং বিভিন্ন যে ট্যাট পরীক্ষা রয়েছে এবং যেখানে আমাদের ইভিএসের খাদ্য এবং পুষ্টি বিষয়টি রয়েছে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং বিগত অনেক বছরে যে প্রশ্নগুলো বারবার এসেছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেমন প্রথম প্রশ্ন আমাদের কাছে আছে, খাদ্য কাকে বলে? ঠিক আছে, তো আনসারটা কি এখানে? সকল পুষ্টিক উপাদানসমূহের সমষ্টি। আমরা ব্যাখ্যায় দেখতে পাচ্ছি, খাদ্য হলো এমন পদার্থ সমষ্টি যা শরীরের শক্তি বৃদ্ধি এবং সুস্থতা বজায় রাখে। অর্থাৎ আমরা যে সকল জিনিস খাই যার মাধ্যমে আমাদের শরীরে বৃদ্ধি হয়, ঠিক আছে, তারপরে শরীর সুস্থ রাখতে আমাদের সাহায্য করে, তাই হলো আমাদের জন্য খাদ্য। বুঝতে পেরেছি? নেক্সট কোশ্চেন, শরীরের জন্য সবচেয়ে দ্রুত শক্তি সরবরাহকারী পুষ্টিক উপাদান কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা কী হলো? আনসারটা হলো শর্করা। ঠিক আছে, শর্করা সহজে হজম হয়ে গ্লুকোজে পরিণত হয় যা শক্তির প্রধান উৎস। ঠিক আছে, এখানে আমাদের আরেকটা কোশ্চেন আমাদের আসতে পারে, যেমন কোন জিনিস সহজে হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়? তা আনসারটা আমাদের কি? আনসারটা হলো আমাদের শর্করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আমিষের প্রধান কাজ কী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমিষের প্রধান কাজ কি? দেহ গঠন এবং দেহের মেরামত করা। ঠিক আছে, মেরামত বলতে যখন আমাদের শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয় তা পূরণ করা। বুঝতে পেরেছি? নেক্সট কোশ্চেন, ভিটামিন এ এর প্রধান কাজ কি? প্রধান উৎস কোনটি? ঠিক আছে, ভিটামিনের প্রধান উৎস কোনটি ভিটামিনের? তা আনসারটা কি? গাজর, কুমড়ো, মাছের তেল। বুঝতে পেরেছি? ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেটা আমাদের ভিটামিন এর কখনো কখনো কাজও জিজ্ঞাসা করে, ভিটামিন এর কাজ কী। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা কি? খাদ্যের, এই কোশ্চেনটাতে একটু ভুল আছে। খাদ্যের কোন উপাদান, এখানে এই জায়গাটার মধ্যে একটু ভুল আছে। খাদ্যের কোন উপাদান ধারণের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখে? ঠিক আছে, এখানে এটা হবে না, এটাই আনসার। ঠিক আছে, আনসারটা কি? আনসারটা হলো পানি বা জল। ঠিক আছে, জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন শারীরিক কার্যক্রমে সাহায্য করে। বুঝতে পেরেছ? আর এমন একটা কোশ্চেন যেটা আসবে না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা, যেমন জলের অপর নাম কি? যেটা আমাদের সবাই জানি, জলের অপর নাম জীবন। তারপরে কোশ্চেন, ক্যালসিয়ামের প্রধান কাজ কি? ঠিক আছে, ক্যালসিয়ামের প্রধান কাজ কি? হাড় এবং দাঁতকে মজবুত করা। ঠিক আছে, যখন অনেক সময় আমরা দেখি আমাদের ক্যালসিয়ামের ট্যাবলেট স্কুলেও অনেক সময় খাওয়ানো হতো, কিসের জন্য? এই কাজের জন্য। বুঝতে পারলে? ক্যালসিয়াম হাড় এবং দাঁতের গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন, কোন ভিটামিন দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ঠিক আছে, আনসারটা কি? ভিটামিন কে। বুঝতে পেরেছ? ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যা অতিরিক্ত রক্তক্ষরণে প্রতিরোধ করে। যেমন আমরা দেখেছি অনেক সময় আমাদের হাত কেটে যায়। ঠিক আছে, হাত যখন আমাদের কেটে যায় রক্ত বের হয়, কিন্তু কিছুক্ষণ পরে আস্তে করে অফ হয়ে যায় এবং রক্তটা একটু জমাট বেঁধে যায়, জেলি টাইপের হয়ে যায়। কী কারণে হয়? এটা হলো আমাদের ভিটামিন কে এর কারণে। ঠিক আছে, তো কোশ্চেন আসতে পারে ভিটামিন কে এর কাজ কী? এটা হলো ভিটামিন কে এর কাজ। বুঝতে পেরেছ? তারপরে কোশ্চেন, কোনটি ক্ষারীয় খাদ্য? ঠিক আছে, আনসারটা কি? লেবু। এটা আমরা সবাই জানি। তারপরে কোশ্চেন, আয়রনের প্রধান কাজ কী? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেক বছর এসেছে অনেক পরীক্ষায় যেখানে এই টপিকটা আছে। প্রধান কাজটা কি? রক্তে অক্সিজেন পরিবহন করা। বুঝতে পেরেছ? এবার কোশ্চেনটা আবার এভাবেও জিজ্ঞাসা করতে পারে, রক্ত অক্সিজেন কার দ্বারা পরিবাহিত হয়? ঠিক আছে, এখানে দেখো, আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, যা অক্সিজেন পরিবহন করে। বুঝতে পেরেছ? তারপরে কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি যে রয়েছে যার অভাবে কোন রোগটা হয়? সেটা হলো আমাদের রিকেট রোগ। বুঝতে পেরেছ? ভিটামিন ডি হাড় মজবুত করে, এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। বুঝতে পেরেছি আমরা ব্যাখ্যাটা? কোশ্চেনগুলো আমি আনসার দেওয়ার আগে তোমরা ভালোভাবে আগে নিজের থেকে ভিডিও পজ করে নিজের থেকে আনসারটা কমেন্ট সেকশানে দিয়ে দেবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কত আছে। ঠিক আছে, কতটুকু আরও প্রিপারেশন তোমাদের নিতে হবে। তারপরে কোশ্চেন, সেটা কি? কোন খাদ্যে ফাইবার সমৃদ্ধ? ঠিক আছে, এটা আমরা সবাই জানি। কেন জানি? দাঁড়াও, আগে আনসারটা দেখে নাও। সেটা হলো ফলমূল এবং সবজি। ফাইবার কোন খাদ্যে থাকে?
দেখুন আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই যে ডাক্তারবাবু আমাদের অসুখ করেছে, আমাদের পেট ব্যথা করছে, তখন দেখবে সবসময় বলে যে তোমাদের ফাইবার জাতীয় খাদ্য খেতে হবে, শাকসবজি খেতে হবে। ফাইবার জাতীয় না বললেও ডাক্তারবাবু হয়তো শাকসবজি খাওয়া বেশি পরিমাণে। কেন বলে? ফাইবার হজম প্রক্রিয়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। বুঝতে পেরেছ? ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন, প্রোটিনের গঠনগত একক কী? গঠন একক কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কি? সেটা হলো আমাদের অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠন, যা দেহকোষ গঠনে সহায়ক। বুঝতে পেরেছি আমরা? তারপরে কোশ্চেন, কোন ভিটামিন জলে দ্রবীয়? ঠিক আছে, কোন ভিটামিন জলে দ্রবীয় একটা কোশ্চেন, আবার কোন ভিটামিন জলে দ্রবীভূত হয় না সেটা আর একটা কোশ্চেন। ঠিক আছে, ভিটামিন বি সি জলে যা মানে দ্রবণীয়, আর কোনটা ফ্যাটি দ্রবণীয় সেটা আরেকটা আছে। ঠিক আছে, এটি ভিটামিন শরীর সংরক্ষিত হয় না, প্রতিদিন খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। ঠিক আছে, ভিটামিন বি এবং সি আমাদের শরীরে সংরক্ষিত থাকে না, কিসের মাধ্যমে? প্রতিদিন যে আমরা খাদ্য খাই তার মাধ্যমে আমাদের শরীরে গ্রহণ করতে হয়। বুঝতে পেরেছি? নেক্সট কোশ্চেনে যাই আমরা। বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি1। ঠিক আছে, এখন এখানে নিচে আমরা যখন আমরা ব্যাখ্যাটা পড়বো তখন এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা কি? সেটা হলো ভিটামিন বি1, এতটুকু তো ঠিক আছে, কিন্তু থায়ামিন। এখন ভিটামিন বি1এর আরেকটা নাম কি? সেটা হলো আমাদের থায়ামিন। ঠিক আছে, স্নায়ুর কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে, এর অভাবে বেরি রোগ হয়। আরও একটা কোশ্চেন, এর অভাবে কী রোগ হয়? ঠিক আছে, আচ্ছা কোশ্চেনই তো আমাদের এটা। ঠিক আছে, তারপরে কোশ্চেন, গ্লুকোজ কী ধরনের শর্করা? ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক বছর এসেছে, আমাদের ট্যাট পরীক্ষাতেও এসেছে। সেটা হলো আমাদের মনোস্যাকারাইড। বুঝতে পেরেছ? গ্লুকোজ একক চিনি যা সহজেই শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। পারবো আমরা? নেক্সট কোশ্চেন, হজমে সহায়ক এনজাইম কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, সেটা আমাদের কি? অ্যামাইলাইজেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের বিবৃতিতে দেখলে আমরা আরও কিছু জানতে পারবো। আচ্ছা, বিবৃতি কী বলেছে আমাদের? অ্যামাইলাইজ শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, কোনটি প্রাণীজ আমিষের উৎস? খুবই সোজা, সেটা হলো আমাদের মাছ। মাছ, মাংস, ডিম, তারপরে আমাদের প্রাণীজ আমিষের উৎকৃষ্ট উৎস। বুঝতে পেরেছি? তারপরে কোশ্চেন, সেটা আমাদের কি? দুধে প্রধানত কোন চিনি থাকে? সেটা হলো আমাদের ল্যাকটোজ। বুঝতে পেরেছি? ল্যাকটোজ দুধের প্রধান কার্বোহাইড্রেট, যা শক্তির প্রধান উৎস। বুঝতে পেরেছি আমরা? এখান থেকেও কোশ্চেন আসতে পারে, ভালোভাবে আমাদের পড়তে হবে এগুলো, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, এই কোশ্চেনটা কি? এই কোশ্চেনটা হলো রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? যেটা আমরা সবাই জানি, সেটা কি? ভিটামিন এ। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা ভিটামিন এর এমনই একটি কোশ্চেন পড়েছিলাম, যেখানে এখানে নিচে কী লেখা আছে ব্যাখ্যার মধ্যে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, যা দৃষ্টিশক্তি ক্ষীণ করে। ঠিক আছে, তো ভিটামিন এর অভাবে কী রোগ হতে পারে সেটাও আমাদের জিজ্ঞাসা করতে পারে, বা রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। বুঝতে পেরেছি আমরা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন, ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা কি? বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছি? বি কমপ্লেক্স শরীরের বিপাক প্রক্রিয়া ও শক্তি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন কি? লোহিত রক্তকণিকার প্রধান উপাদান কি? খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কি? সেটা হলো আমাদের হিমোগ্লোবিন। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সেগুলো তোমাদের খাদ্য এবং পুষ্টি চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেগুলো এই কোশ্চেনগুলো বেশিরভাগ সময় যখন এই টপিক থেকে কোশ্চেন করা হয় না, এই টপিকের উপর এই কোশ্চেনগুলো বেশিরভাগ সময় আসে। ঠিক আছে, তো আনসারটা কি? লোহিত রক্তকণিকার প্রধান উপাদান সেটা হলো হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন রক্তে অক্সিজেনের প্রধান পরিবহন করে। ঠিক আছে, এটা আরেকটা কোশ্চেন হয়ে গেল আমাদের এখানে। এটা থেকে রক্তে হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। বুঝতে পেরেছি? তারপরে কোশ্চেন,
কোশ্চেনটা কি, কোনটি শরীরে ইনসুলিন তৈরি করে? ইনসুলিন যে আমাদের শরীরে তৈরি হয়, কে তৈরি করে? এখানে অনেকগুলো অপশন রয়েছে। আনসারটা কি? আনসারটা হলো আমাদের অগ্ন্যাশয়। বুঝতে পেরেছি? অগ্ন্যাশয় ইনসুলিন উৎপন্ন করে, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা লাইন থেকে একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিতে পারে, প্রত্যেকটা লাইন থেকে। ঠিক আছে, যেমন অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করে, এটা তো হয়ে গেল। তারপরে কি, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? এখানে আরেকটা কোশ্চেন, কে নিয়ন্ত্রণ করে? বুঝতে পেরেছ? তো ভালোভাবে মনোযোগ দিয়ে এগুলো দেখতে হবে আমাদের। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা কি, কোন খনিজ উপাদান জলের ভারসাম্য রক্ষা করে? এখানে পানি লেখা আছে, পানি বা জলের ভারসাম্য রক্ষা করে। সেটা কি? সেটা হলো আমাদের সোডিয়াম। বুঝতে পেরেছি? সোডিয়াম শরীরের পানি বা জলের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। বুঝতে পেরেছি? কোশ্চেনগুলো ঘুরিয়েও দিতে পারে আমাদের। তারপরে কোশ্চেন, কোনটি ফ্যাটে সলিউবল ভিটামিন? মানে কোনটি, কিছুক্ষণ আগে জলে কোনটা দ্রবীভূত হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল, এখন ফ্যাটে কোনটা দ্রবীভূত হয় সেটা কি? এখানে অপশান অনুযায়ী ভিটামিন ডি, কিন্তু কী কী এমনি এভাবে হলো, ভিটামিন এও আমাদের ফ্যাটে দ্রবীভূত হয়, ভিটামিন ডি, ই, কে সবগুলো ফ্যাটে দ্রবীভূত হয়। বুঝতে পেরেছি? তারপরে কোশ্চেন, স্কার্ভি রোগের কারণ কি? কী কারণে স্কার্ভি রোগটা হয়? ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। বুঝতে পেরেছি? আমাদের ব্যাখ্যায় কী লেখা আছে? ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়, এতে দাঁত এবং মাড়ি দুর্বল হয়ে যায়। বুঝতে পেরেছি? এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, এর ফলে কি হয়? বুঝতে পেরেছি? তো স্কার্ভি রোগের লক্ষণটা কি সেটা আমরা বলতে পারবো যে দাঁত এবং মাড়ি দুর্বল হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খাদ্যে প্রোবায়োটিক কী করে? আমাদের খাদ্যে যে প্রোবায়োটিক রয়েছে তা কী করে, তাদের কাজ কি? তাদের কাজ হলো হজম শক্তি বাড়ায়। বুঝতে পেরেছি? ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রোবায়োটিক পরিপাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। এটা তো আমরা সবাই জানি যে আমাদের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে, যেমন ভালো ব্যাকটেরিয়া রয়েছে তেমন খারাপ ব্যাকটেরিয়া রয়েছে। তো প্রোবায়োটিকটা কী করে? আমাদের শরীরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যা আমাদের উপকার করে শরীরে সুস্থ রাখতে, সেগুলোকে বৃদ্ধি করে। বুঝতে পেরেছি? তারপরে, মাংসের প্রধান প্রোটিন কি? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মাংসের প্রধান প্রোটিন কি? আনসারটা হলো মায়োগ্লোবিন। বুঝতে পেরেছি? মায়োগ্লোবিন অক্সিজেন সংরক্ষণ করে এবং পেশির কার্যক্রমে সহায়তা করে। ঠিক আছে, যেমন এখানে একটা কোশ্চেন আছে, যাতে পেশি কার্যক্রমে কোনটা খুবই সহায়তা করে কোনটা? অপশানগুলো দিয়ে দেবে, তোমরা দিয়ে দেবে আনসারটা কি? মায়োগ্লোবিন। বুঝতে পেরেছি? নেক্সট কোশ্চেন, ওজন নিয়ন্ত্রণে কী উপকারী? আমাদের শরীরে যে ওজন রয়েছে সেটা কি উপকার করে? আনসারটা কি? আনসারটা হলো ফাইবার। ঠিক আছে, ফাইবার হজম ধীর করে এবং ক্ষুধা কমায়। বুঝতে পেরেছি? নেক্সট কোশ্চেন, কোন খনিজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু বছর এসেছে। সেটা কি? পটাশিয়াম। পারবো আমরা এটা? পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। ঠিক আছে, তো আজকে আমরা খাদ্য এবং পুষ্টির থেকে 30টা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে কে কত নাম্বার পেয়েছো 30-এর মধ্যে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা শুধু এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ।